ভাবছি পালকিকে আবার ফিরিয়ে আনা যায় কিনা। তোমার ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি পালকির প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারছো না। মানে? কজ আমরা ওই টাইমে থাইল্যান্ড যাচ্ছি। আশরাফ কেমন আছো? হ্যাঁ ভালো সাদি ভাই। সাদি ভাই, আপনি কিন্তু আমাদের সাথে এয়ারপোর্টে গেলেই পারতেন। সাবা বারবার আপনার কথা বলছিল। তাই নাকি? সাবা এত অবাক হচ্ছেন কেন সাদি ভাই? কি হয়েছে? আপনাদের সাবাটা না একটা জিনিয়াস। কেন? কি করেছে সাবা? প্রথম চালই আমাকে হারিয়ে দিয়েছে। তবে হেরে গিয়েও আমি হাসছিলাম, কারণ আমি একা হারিনি, সোহেলও হেরেছে। আমি না কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? শুন, আরে সেদিন সোহেলের বাসায় গেলাম না পালকি প্রোগ্রামে সোহেলকে ইনভাইট করবার জন্য, তখন সোহেল আমাকে বলেছিল এই প্রোগ্রামে যেভাবেই হোক ও আসবেই। কিন্তু একটু আগে টেক্সট করে পাঠিয়েছে সরি লিখে। ওকে নাকি সাবার সাথে থাইল্যান্ড যেতে হচ্ছে। এটা ওই সাবারই কাজ। সাবারই কাজ, কারণ সাবা খুব ভালো করেই বুঝে গেছে যে বিয়ের আগে সোহেলকে পালকির কথা কিছুতেই মনে করানো ঠিক হবে না। কিন্তু কিন্তু আমার আফসোস কি জানেন? আমার আফসোস হচ্ছে সোহেলের জন্য। সোহেল যদি সত্যিই পালকিকে ভালোবেসে থাকে তাহলে সাবার সাথে ওর যেতে হচ্ছে কেন? আপনি এখনো সাবাকে চেনেন না। সোহেলকে পাবার জন্যে এমন কোনো কাজ নেই সে করতে পারে না। ছলে বলে কৌশলে ওর সাথে পেরে ওঠা কঠিন। সেটা তো দেখলামই, কিন্তু আমাদের চেষ্টা কিন্তু আমাদের চালিয়ে যেতেই হবে। কি ভাবছেন? ভাবছি পালকির নাম শুনেই সাবা এত ভয় পাচ্ছে, আর পালকি নিজে যদি কখনো সাবার সামনে এসে দাঁড়ায় তখন তখন কি করবে? তখনও কোথায় লুকোবে? হ্যাঁ, সেটা ঠিক। আর শুধু পালকি তো নয়, ওর আরো অনেক অন্যায়ের সঙ্গীরাও ওর সামনে এসে দাঁড়াবে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বিপদ সব দিক থেকে ওকে ঘিরে ধরেছে। কিন্তু বিপদ তো সাবার একার নয় বেগম। সোনামণির জন্য আজ খেলনা না কিনলে বিপদ যে আমাদেরও। তাহলে তোরা আমাকে বলবি না? কি বলবো ড্যাড, বলার মতো কিছু হয়নি তো। আশ্চর্য, তোরা আমাকে এতটা বোকা ভাবিস? তুমি ধরে ফেলেছো, কিন্তু বুঝলে কি করে বাবা? আরে বাবা, আমি হলাম গিয়ে বাবা 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 বাবা। তোরা দুটা কিন্তু বাবা না। এখন বলে ফেলতো ঝটপট করে তোদের প্ল্যানটা কি? বাবা, প্ল্যানটা তো এখন আপাতত বলা যাচ্ছে না, তবে তুমি আমাদের উপর বিশ্বাস রেখো। আমরা যা করছি আমাদের পরিবারের ভালোর জন্যই করছি। ড্যাড, তুমি আমাদের উপর বিশ্বাস রাখো।
আসলে কি জানিস, আমি তো বিশ্বাস তোদেরকে অবশ্যই করি, আমার সন্তানদের আমি বিশ্বাস করব না। কিন্তু সমস্যা কি জানিস, মাঝে মাঝে খুব ভয় হয় আবার কোনো বিপদে পড়বো না তো, বা তোরা কোনো বিপদে পড়ে যাবি না তো। বিপদ? আমাদের পুরো পরিবারটা যে বিপদের মধ্যে পড়ে আছে, এর চেয়ে বড় বিপদ আর কি হবে বাবা? ড্রাইভার স্যার গাড়ি থামান, গাড়ি থামান। কি হলো এখানে আবার কি? গাড়ি থামাতে বললি কেন? আপি নাম। আপি এই শরীফ, এখানে কি করবি তোরা? ড্যাড আমাদের একটু কাজ আছে, তুমি যাও। বাবা একটু সাবধানে থাক। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, তুমি যাও। যা, এই সাবধান কিন্তু। আচ্ছা এবার তুই একটু এখানে দাঁড়া, হ্যাঁ আমি আসছি। কিছু দেন গো। ও পালকি, কি হচ্ছে আপু? কাকে খুঁজছিস? একটা লোক। লোক? হ্যাঁ, গলাটা আমার খুব চেনা মনে হলো। এনিওয়ে, বাদ দে, চল আমরা আগে আমাদের কাজটা শেষ করে ফেলি। হ্যাঁ চল চল। কিরে, এখনো ডাকছে না কেন? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তুই থাক, আমি দেখছি। আচ্ছা, ডক্টর শহীদ কি আছেন ভেতরে? জি আছেন, ব্যস্ত আছে স্যার। আচ্ছা, আজকাল কোনো রোগী দেখবো না। জি স্যার। এক্সকিউজ মি, আমরা যে আপনার কাছে এসেছিলাম, একটু দরকার ছিল। বেশি দরকার থাকলে অন্য কোথাও যান, আমার ফ্যামিলি প্রোগ্রাম আছে। প্লিজ প্লিজ, আমার কথাটা একটু রাখুন, একটু সময় দিন আমাদের। কি মুশকিল, বাংলাদেশে কি আর ডাক্তার নাই নাকি? কেন থাকবে না, অবশ্যই আছে, কিন্তু আমরা তো আপনার কাছে এসেছি, যত টাকা লাগে আমরা দিব। আপনি প্লিজ আমাদেরকে একটু সময় দিন। আচ্ছা আসেন, ভিতরে আসেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, শপিংয়ে যখন যাচ্ছই তাহলে লিস্ট দেখে দেখে সবকিছু কিনে নিয়ে এসো, কোনোটা যেন মিস না হয়। হ্যাঁ, কি যে ভুল করলাম রোমানা, সাবাকে যদি আরো কিছু কসমেটিক্সের কথা বলতাম। আর কত কসমেটিক্স লাগবে তোদের? সাজগোজ দেখে তো মনে হচ্ছে বিয়েটা তোদেরই। আমরা একটু সাজলেই দোষ, দাওয়াতে যাবো ভিখারির মতো যাবো নাকি? কে জানে, মা বোধ হয় তাই চান। আহ, তোমরা এত কথা বলো না। কিন্তু মা, আপনি এখনো রেডি হননি কেন? শরীরটা ভালো লাগছে না বৌমা, তোমরা যাও। আর তাছাড়া বাড়িটা একদম খালি করে যাওয়াটাও ঠিক হবে না। আপনি ভুল বুঝতেছেন, আমি যদি চুরি করতে চাইতাম
তাহলে তো অনেক আগেই করতাম। আমার কোনো দোষ নাই, সত্য কইতেছি। আপনি ভুল বুঝতেছেন বিয়ান সাহেব। হ্যাঁ মা, এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন। বাড়ি খালি করে রেখে যাওয়াটা ঠিক হবে না। দাঁড়ান, মা চাবিটা রাখেন, নেন। চাবি আমাকে দিচ্ছ কেন? চাবিটা সাথে করে নিয়ে যাও। না মা, কোথাও যদি পড়ে টরে যায়, আপনি এটাকে সাবধানে রাখবেন। বিয়ের গয়নার উপরে চোরের নজর পড়েছে। ফিরে এসে আমি আপনাকে সব বলবো মা। ঠিক আছে, যাও। এদিকটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, দেরি হয়ে যাচ্ছে। চলো তোমরা, এসো। আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনার বিপদটা কি? আমার না, আমার ভাইয়ের খুব বিপদ। ওকে বিনা দোষে খুনের অপরাধী করা হয়েছে। এখন পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। পুলিশ খুঁজছে তো আমার কাছে কেন? আমি তো উকিল না। তা জানি, তবে আমরা কিছু করতে পারছি না, কারণ আমাদের হাতে কোনো প্রমাণ নেই। এই জন্যই আপনার কাছে এসেছি। আমি প্রমাণ দেবো কিভাবে? মানে সাপোজ অ্যাক্সিডেন্টে আমার ভাই মারা গেছে, ওর চেহারা চেনা যাচ্ছে না। আপনি যদি এরকম একটা সার্টিফিকেট। কে এত বড় সাহস আমাকে জাল সার্টিফিকেট দিতে বলছেন? এতে তো আপনার কোনো ক্ষতি নেই। লাভ ক্ষতি হিসাব আমাকে শেখাতে আসবে না। জান জান বলছি। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যত টাকা লাগে আমি দিব। টাকা দিয়ে ডক্টর শহীদকে কিনতে এসেছেন? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন। ডাক্তার সাহেব, কত আছে? কত চাই? কি মনে হচ্ছে আপনাকে খুশি করবার মতো যথেষ্ট নেই এখানে? একটু কঠিন, তবে কাজটা হয়ে যাবে।
বেগম, আপনাকে খুব চিন্তিত লাগছে। আহা, চিন্তার কিছু নেই, ওর সঙ্গে তো লোক রয়েছেই। অন্য লোকের কাছে ও শুধু একটা বাচ্চা, আর আমার কাছে ও তো আমার অংশ। তাই বাইরে আসলে ভেতরটা কেমন ছটফট করে। আরে বাবা, ভাববার কিছু নেই, সব ঠিক আছে, সব। উঠুন তো, গাড়িতে উঠুন। পালকি দেখি ভাই, দেখি। হ্যাঁ হ্যাঁ, লোকটার তো মাইরে ফেলেন আপনারা। একটু দেখতে দিন আমাদেরকে। আমরা দেখছি ভাই, দেখছি। আগে আগে ওনাকে তুলুন, ওনাকে চিকিৎসার ব্যবস্থা। একটু থামুন, বরং তাকে তুলুন, আমরা চিকিৎসার ব্যবস্থা করব। একটু সাহায্য করুন প্লিজ। বেঁচে আছেন তো? বেঁচে আছে তো? উঠছে। বেঁচে আছে। আব্দুল মিয়া, অনেক ব্যথা পেয়েছে তো, সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। আসলে সব দোষ আমার। আমি চাইলেই সেদিন পালকিদের বাড়িটা পোড়ানো থেকে বাঁচাতে পারতাম। সেদিন আব্দুল মিয়া ঠিকই বেঁচে গেছে, কিন্তু দেখেন আজ আমাদের গাড়ির সামনে এসে পড়ল। সবই ভাগ্য বেগম, না হয় উনি বা কেন আমাদের গাড়ির সামনে এসে পড়বেন? উনি এই জন্যই হয়তো আমাদের গাড়ির সামনে এসে পড়েছেন, যাতে আপনি আপনার ভুলের প্রায়শ্চিত্তের সুযোগ পান। ভুল যা হওয়ার হয়ে গেছে, এর কোনো প্রায়শ্চিত্ত হয় না। শুধু শুধু আপনি প্রায়শ্চিত্তের কথা বলে আমাকে সান্ত্বনা দিচ্ছেন কেন? আমি জানি আজকে পালকির এই অবস্থার জন্য সবচাইতে দায়ী আমি। পাল কই? পালকি কই? কই 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 আমার পালকি কই? আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন, আপনার রেস্ট দরকার। পালকি, মা, আমার পালকি। আপনি একটু রেস্ট নিন প্লিজ, প্লিজ একটু শান্ত হন। আব্দুল মিয়া, আব্দুল মিয়া, ডাক্তারকে ফোন করতে হবে এক্ষুনি। আব্দুল মিয়া,
সেই কখন থেকে ডাকছে, অথচ খেয়ালই করছো না। মানে থাক, আর মানে মানে করতে হবে না। এখন ওইখানকার খবর বলো। খবর খুব একটা ভালো না, সব কেমন যেন গুমোট হয়ে আছে। মনে হচ্ছে একটা বিরাট ঝড় আসবে। তা তো হওয়ারই কথা, সোহেল আর সাবার বিয়ে, অথচ কোনো ঘটনা ঘটবে না তা তো হতে পারে না। বাহ ভাবি, বিয়ের আয়োজন তো আপনারা খুব ভালো করেছেন। সবকিছুই সাবার জন্য ভাবি। এবার ভালো ভালো বিয়েটা শেষ হলে হয়। এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। ভাবি, এই মেয়েটা কিন্তু দারুণ নাচে। বাড়িতে বুড়ি ছাড়া কেউ নাই, আজকাই খামরা সাইরা ফেলাইতে হইব। শেষে যদি মিরে টরে যায়, মার্ডার কেসের আসামি হয়ে যাবে। ফুলকি, আই ফুলকি, ফুলকি, আই ফুলকি। কি হইছে আম্মা? এমন চিল্লা চিল্লা ডাকতাছো কেন? খাউনগুলা দুজনটা দিয়ে আয়। হ, ফাতেমা খালা আর দারোয়ানের খাবার দিয়ে আয়। কেন? দাদির খাবার রুমে দিয়ে আসুন কেন? টেবিলে আজকে কোনো খাওয়ান দাওয়ার নাই, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে, দেখতেছিস না? আর বাড়িতে কি 4-5টা কাজের মানুষ আছে যে কিছু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো? আম্মা, আসল ঘটনাটা কি কৌতু? অন্যদিন তো চিল্লায় চিল্লায় মুখ ব্যথা করে ফালাইলেও তুমি দারোয়ানের খাওয়া দাও। আজকে হঠাৎ কি হলো? তুমি নিজ থেকে খাওয়ানোর লেগা ডাকতাছো? এই, তুই আমার সব কিছু সন্দেহ করিস না? বেশি না কথা কইয়া যা করতেছি কর। যা খাওন দিয়া যা। এই এই ওটা দারুন, ওটা পরে নি, আগে দাদিরে দিয়া যা। করো সাবধানে যাস, পরে না যান। এত দেরি করছে কেন?
কি অবস্থা ডক্টর? বড় কোনো সমস্যা নেই, ব্যান্ডেজটা ভালো হয়েছে। উনি কে? ওনার হাতে দাগ আর চেহারার অবস্থা দেখে তো মনে হচ্ছে ভয়াবহ কিছু ঘটে গেছে। হ্যাঁ, দাগ ঘটে গেছে। এসব আমি আপনাকে সব পরে বুঝিয়ে বলবো। ঠিক আছে, তবে ওষুধগুলো কিন্তু টাইমলি খাওয়াতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই 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 খাওয়াবো, নিশ্চয়ই। তাহলে আজ আমি আসি। হ্যাঁ। পালকি, পালকি, পালকি। ডাক্তার ভাষা, এদিকে আসেন তাড়াতাড়ি। আপনি কেন আমার পালকিরে দেখছেন? কি হয়েছে? ডক্টর বসুন, বসুন প্লিজ। করছে আমার পালকি। খুলবেন না, খুলবেন না, খুলে আরো রক্ত পড়বে। আপনি আপনি কেন? শুয়ে পড়েন, শুয়ে পড়েন, শুয়ে পড়েন। আব্দুল মিয়া, আমাকে চিনতে পারছেন না? আমি বেগম, সোহেলের খালা। কেন সোহেল কেন? আমার পালকি কই? পালকি সব আছে এখানে, শুয়ে পড়েন। ডক্টর, কি মনে হচ্ছে? কি হয়েছে? সম্ভবত ওনার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। আমাকে ছাড়া খেলা হবে না, আমি খেলবো। না না, গেম শুরু হয়ে গেছে, এখন হবে না, একটু প্লিজ। অসম্ভব, আমাকে ছাড়া খেলা হবেই না, আমি খেলবো। আহা ভাবি থাক না, ওরা খেলছে, এখানে খেলতে দাও না ওদেরকে। কেন হবে না? আমি খেলবো বললাম না? হ্যাঁ চাচি, আজকে গেমে আপনি জয়েন করতে পারেন। কেন? কেন পারবো না? আমি খেলবো। না না আন্টি, প্লিজ প্লিজ, আন্টি আন্টি প্লিজ, আজকে না, আজকে না আন্টি। কাশফি, বাদ দাও তো, ওদের সঙ্গে তোমার খেলার দরকার কি দরকার? না কি দরকার তুমি দেখবে? দেখো 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 আমি কি পারি। সব ছিল আজকে, আমার সোনার গয়না এটা ছিঁড়ে গেছে, কিচ্ছু নেই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাচ কিন্তু খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, সাবার সঙ্গে আমাদের বাড়িতে এসো। আসবো। ওকে, আসি আন্টি। আচ্ছা। হ্যাঁ ভাবি, আয়োজন কেমন লাগছে? খুব ভালো। আমরা কিন্তু কোনো কিছু কমতি রাখিনি। আশা করি আপনারাও এমনটি করবেন। অবশ্যই, এটা নিয়ে আপনি একদম ভাববেন না। আর তাছাড়া আপনি তো আপনার সাদি ভাইকে চেনেনি। হ্যাঁ চিনি, আর চিনি বলেই তো ভয়টা বেশি। না আশরাফ ভাই, এবার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার এই বিয়েটা হবেই, আর কেউ তা ঠেকাতে পারবে না। পালকি, আর পালকি। পালকি, কি হলো? এখন অনেকক্ষণ ঘুমাবে, আসি। আচ্ছা আচ্ছা।
ডক্টর ডক্টর বলছিলাম কি মানে আপনার বাসা কোথায়? ডাক্তার কি বলে গেল? ডাক্তার বলল নিউরোলজিস্ট দেখাতে হবে। আর এই মুহূর্তে তো ওনার কিছুই মনে পড়ছে না, তাই আপনজনদের পাশে থাকতে বলল। আপনজনরা যদি পাশে থাকে তাহলে হয়তো ধীরে ধীরে তার সবকিছু মনে পড়বে। তাহলে আমরা আব্দুল মিয়ার জীবনের সব কাহিনী ওকে বলে দিই, তাহলেই তো সব মনে পড়ে যাবে। না বেগম, তাতে হিতে বিপরীত হতে পারে। এখন আসলে সবচেয়ে দরকার ওর আপনজনদের পাশে থাকা। যাই হোক, উনি ঘুমাচ্ছেন, ইনজেকশন দিয়ে গেছে যেহেতু বেশ কিছুক্ষণ ঘুমাবে। আমরা বরং ওদিকটায় যাই। হ্যাঁ, ওষুধগুলো তো আনাতে হবে। বেগম, আর একটা কাজ কিন্তু আমরা করতে পারি ওনার স্মৃতিশক্তি ফেরানোর জন্য। মানে আমরা যদি ওনাকে সোহেলদের বাড়িতে পাঠাই, মানে আমরা নিয়ে যাই, দায়িত্বটা আপনাকে নিতে হবে। তখন ওখানে গিয়ে এতগুলো চেনা মুখ দেখলে হয়তো বা তার কিছু মনে পড়তে পারে। এটি তার ট্রিটমেন্টে অনেক সাহায্য হবে, কারণ ডাক্তার এটার উপর খুব গুরুত্ব দিয়েছে যে ওনার স্মৃতিশক্তিটা ফেরানো খুব জরুরি। হ্যাঁ চলুন এখন ওষুধগুলো আনার ব্যবস্থা করি না? হ্যাঁ নিন ভাবি, একটু মিষ্টি মুখ করেন। ভাবি প্লিজ, এত খাওয়া দাওয়ার পরে এটা আর খেতে পারবো না। একটু ভাবি প্লিজ। না না, মাথা খারাপ নাকি আপনার? এতগুলো খাওয়া যায় নাকি? আরে পারবেন ভাবি, পারবেন, একটু চেষ্টা করলেই পারবেন। দিচ্ছে যখন নাও। এখন আশরাফদের কোনো কিছুতেই আমাদের আর না বলার উপায় নেই। সাদি ভাই, আপনি এসে গেছেন। আরে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কিরকম ফাঁকা ফাঁকা লাগছিল, এই যে আপনি এলেন, এই কিরকম পূর্ণ হয়ে গেল। একটা গ্লাস। সাদি ভাই, ভাবছিলাম কি সাবার সোহেলের বিয়েতে 10,000 লোককে দাওয়াত দিব। 10,000? হ্যাঁ, আর পুরো প্রোগ্রামটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে তুলে দেব। আপনি কি বলেন? সাবার বিয়েতে কোনো কিছুতেই কোনো ছাড় দেব না। হ্যাঁ আশরাফ ভাই, আমরাও কোনো ছাড় দেব না।
গয়নার ব্যাপারটা তো আমি নিজেই দেখছি। আর কি হলো, তুমি কিছু বলছো না যে? আরে কোনে পক্ষের আয়োজনের জবাব তো সমানে সমানে দিতে হবে, তাই না? আফটারঅল আমরা তো ছেলে পক্ষ। তুমি যা করছো করো, কোনো সমস্যা নেই আশরাফ, কিন্তু আমাদের দিক থেকে আয়োজনটা ঘরোয়া ভাবেই হবে। তুমি সব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। এভাবে হাসছো কেন কাশফি? এটা কি ধরনের অভদ্রতা? অভদ্রতা না ভাবি, আমি আসলে সাদি ভাইয়ের কথা শুনে হাসি চাপিয়ে রাখতে পারলাম না। মানে কি বলতে চাও তুমি? বলতে চাই, সাদি ভাই যে সিদ্ধান্তটা নিয়েছেন ঠিকই নিয়েছেন। ওই সোহেলের মতো চরিত্রহীন একটা ছেলের বিয়ে যত গোপনে দেয়া যায় ততই ভালো, তাও আবার দ্বিতীয় বিয়ে। কাশফি ভাইজান, ধমক দিয়ে আপনি না হয় আমার মুখ বন্ধ করলেন, কিন্তু মানুষের মুখ তো আর বন্ধ রাখতে পারবেন না। এখনো সাবার প্রেগন্যান্সির খবর জানাজানি হয়নি, হলে আপনাদের এই ভালো মানুষের মুখোশটা আপনা আপনি খসে যেত। তুমি ভুলে যাচ্ছ কাশফি, ওনারা কিন্তু আমাদের গেস্ট। গেস্ট তো কি হয়েছে? সবাইকে তো এই সমাজেই বাস করতে হয় নাকি? কেউ তো আর অন্য গ্রহের বাসিন্দা না। তাহলে তো সোহেল আর সাবার বিয়েটা অনেক আগেই দিয়ে ফেলতেন। ছেলের বিয়ে আয়োজন করে দেবার সাধ্য নেই যাদের, তারা আবার গেস্ট। আশরাফ ভাই বাড়িতে ডেকে নিয়ে এসে এভাবে অপমান না করলেও পারতেন। শান্ত হন না যে, কাশ্মীর কথাগুলো অপমানিত হবার মতো হলেও ও কিন্তু একদম ভুল কিছু বলেনি। এতদিনে আমার স্বপ্ন পূরণ হইল। এইগুলো যদি বেচতে পারি আমি তো তাইলে বড়লোক হয়ে যাব। তখন দেখবো
আমারে কেডা ঠেকায়। ডক্টর শহীদ, তোমার এই চেহারাটা না একদম পাল্টে যাবে যখন জানবে নোটগুলো সব জাল। এই সময় কারে ফোন করতেছিস? তোরে আমি যা কইতাছি তাই কর। করুম না আম্মা, আমি বাড়ি ছাড়া কোথাও যাবো না। তোমার চাইতে হয় তুমিই যাও। যাবি না মানে? কয়দিন আগে না তুই নিজেই চলে যেতে চাইতেছিলি, এখন যাবি না? ও বুঝতে পারতাছি, সেই দিন তো শরীর পাইসা আটকাইছি। তুই যেন মিলা তলে তলে ডুববে ডুববে পানি খাইতেছস না? খুব মজা, খুব মজা দেখাইতেছি। আজ আমি তোরে দেখাইতেছি মজা করে কয়। হ্যালো ভাইয়া, বাবা মা আছে? দে তো। আমি তো একটু বাইরে। স্যামি? স্যামি কোথায়? ও তো একটু আগেও ছিল। ওর দেবরটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ওখানে গেছে। খুব জরুরি কিছু? হ্যাঁ, একটু জরুরি ছিল। শোন, আমি তাড়াতাড়ি আসছি, কাউকে কিছু জানানোর দরকার নেই। আম্মা, তুমি কাউরি কিছু না জানে এমন সোরের মতো পলাইতেছো কেন? আমি যা করতাছি তোর ভালোর লেগেই করতাছি। মনে রাখিস, অহন তোর বাপ নাই, অহন তোর বাপও আমি, তোর মাও আমি। শোনো, তোমার জন্য খুব ভালো একটা খবর আছে। পালকি ভাবি তার সাথে হওয়া অন্যায়ের বিচার পেতে যাচ্ছে। সত্যি বলছেন আপনি? শুনেন, আপনার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন, জলদি চলে আসেন। ফুলকি বাড়িতে যেতে বললো কেন? বাড়িতে আবার কি হলো? হারামজাদি, আমার যাওয়া আটকাইতে চাস? নিমক হারাম, তুই যাই করস না কেন, আজকে আমি এই বস্তা নিয়ে যামই যাবো। বস্তা? ঠিক করে কও তো আম্মা, তুমি বস্তার মধ্যে কি ঢুকাইছো? এত কথা কনের সময় নেই আমার। তুই যদি না যাইতে চাস, আমি তোরে এই ঘরের মধ্যে খুন করে রাখা। গয়না যতই ম্যানেজ করি, শুধু গয়নায় তো আর বিয়ে হয় না।
আয়োজন করতেও টাকা লাগে। টাকা আমি দেব। সাদি ভাই, যদি আপনি কিছু মনে না করেন, মানে আমার কাছ থেকে যদি আপনি কিছু টাকা ধার নেন, ছেলের বিয়ে বলে কথা, তাই আয়োজনটা না হয় বড় করেই। ভাইজান, সত্যি করে বলেন তো, উনি কি আপনার আপন ভাই? কাশফি, এটা তোমার কি ধরনের কথা? ঠিকই তো বলেছি, নিজের আপন ভাইয়ের জন্য তো একটু দরদ নেই, পরের জন্য তো দরদ কেন? শুধু কি মেয়ের বিয়ে দেবেন বলে? ভদ্রভাবে কথা বলো কাশফি। এতদিন ভদ্রভাবেই বলেছি, এখন আর পারছি না। পরের জন্য এত মায়া না দেখিয়ে নিজের ভাইদের জন্য একটু দেখান। কাশফি, আশরাফের কাছ থেকে টাকাটা আমি নেব না। আমি আশরাফের কাছে এমনিতেই অনেক ঋণী হয়ে আছি। ওর কাছ থেকে যদি আর কোনো হেল্প নেই তাহলে অন্যায় করা হবে। আমি জেনে শুনে আমার ছোট ভাইয়ের প্রতি আর কোনো অন্যায় করতে চাই না। তাহলে আজকে আমরা যাই। সাদি ভাই, কিছু মনে করবেন না প্লিজ। না শারমিন, গত কয়েকদিনে আমি অনেক কিছু শিখেছি। এখন এসব ছোটখাটো বিষয়ে আমার কোনো কষ্ট হয় না, সহ্য হয়ে যায়। তবে এটুকু বুঝেছি, জীবন খুবই নির্মম, অনেক নির্মম। ফোন ধরছে না কেন? কি ব্যাপার? ফুলকি ফোন ধরছে না কেন? বাড়িতে এমন কি হলো যে আগে তো কখনো এমন হয়নি, কারোর জন্য এতটা ফিল করিনি। আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে ড্রাইভার সাহেব একটু জোরে চালান না। হাই আই করতেছি। হাই, তুই যাবি, তোর ঘর যাইব। সারো আম্মা, আম্মা সাইডে দাও কইতাছি। শয়তানি করছ আমার লগে, ফাইজলামো করছ। আম্মা, আমি তোমার পায়ে পড়ি, আমার তুমি সারো। আচ্ছা, আমি তোমার লগে যাবো, তয় একটা শর্তে, এই বস্তা জিনিস সব তুমি বাড়িতে রাখা যাইবা। রাখা যাবো মানে? তাহলে খাইবে কি, পড়বে কি? এই বস্তায় 7 রাজার ধন আছে, সারা জীবন বসে বসে খাইতে পারবি। তাই বইলা তুমি মাইশের জিনিস নিবা? মাইশের জিনিস কই? মায়ার শ্বশুর বাড়ির জিনিস আমারও হক আছে। আর এই সম্পদ বানাইতে সোহেলগো লাগবো মাত্র 1 দিন। আর আমাকে 7 জনম চলে যাইব। তাই নিমু না কেন? 100 বার নিমু। না মা, তাও তুমি সব জিনিস নিবা না। আমি তোমারে এসব নিতে দেব না। সারো সারো আম্মা, ছাড় করতেছি। ফুলকি, বাড়াবাড়ি করিস না। ছাড় ছাড় করতেছি। ছাড় ছাড় ছাড়।
আছে দাদি দাদি চুপ চুপ একদম একদম চুপ তুই আমাকে বড় সত্যি হইছস ভালো কথা তো কান নিছিস না দেখাইতেছি তোরে আমি দেখাইতেছি চল 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 আজকে তোর একদিন কি আমার একদিন আয় 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 আসেন আব্দুল মিয়া দেখেন তো আব্দুল মিয়া বাড়িটা চিনতে পারছেন কিনা? পালকি? হ্যাঁ আমার পালকি মায়ের বাড়িতে থাকে। আমার মা এখানে আছে। পালকি পালকি পাইছি, এই বাড়িতে আমার মা থাকে, আমার পালকি থাকে এই বাড়িতে। ও মা, আমার পালকির আমি পাইছি আমার পালকিরে। মা, আমার পালকি, মা গো। ওকে যেতে দিন, সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিন। ভাগ্যই এখন আব্দুল মিয়াকে পথ দেখাবে। আব্দুল তার নিজের পরিবারের কাছে যাচ্ছে, এটাই বড় কথা। আমার আপনার আর কিছুই করার নেই। করার নেই ভাবছেন কেন? এভাবে ওনাকে ছেড়ে দিলে যদি কোনো বড় ঝামেলা হয়ে যায়? ঝামেলা হলে সাদি রহমানের পরিবারের হবে। যার জন্য এত অপেক্ষা, সেই মানুষটা আসার আগাম একটা খবর এই পরিবারকে দিয়ে রাখা উচিত। আমার তো মনে হয় সামনে যুদ্ধ একটা লাগবে। আব্দুল মিয়া হলো সেই যুদ্ধের দামামা। আম্মা আম্মা আমার কথা শোনো আম্মা, আমি তোমার মানা করতেছি আম্মা, আমার তোমার কিন্তু পুলিশ ধরবো। চল আমার কথা শোনো, চুপচাপ চল, নাহলে কিন্তু তোর গলা টিপা দিই মনে। আমার কথা শোনো, তুমি যাও না আম্মা, তুমি যাও না। কেডা রে? কেডা আমার ধাক্কা দিল? হ্যাঁ আল্লাহ, আব্বা আব্বা, আরে তুই আব্বা কইতাছস? এই পাগলটা আব্বা কইতাছস? আব্বা 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 তুমি তুমি বাইচে আছো? এইটা আমার পালকি মায়ের গলার হার, আমার পালকি মায়ের গলার হার, আমার পালকি মায়ের গলার হার। এইটা আমার পালকি মায়ের গলার হার, এইটা আমার পালকি মায়ের গলার হার। দূর কি পেছনের মধ্যে পড়ে গেলাম। লোক টাউনের আর সময় পাইল না। আরে আইসাই কান্নাকাটি জুড়ে দিছে। আরে এখন কি কান্নাকাটির সময়? কখন কেডা আইসা পড়ে? সাগ্গা আসতে ভালোই হয়েছে। এখন তাড়াতাড়ি গুছাই লই। একবার যদি এই বাড়ি সাইডে আমরা যাইতে পারি, তাইলে আমার আর কেউ ধরবার পারবো না। আব্বা আব্বা তুমি কাঁদো না আব্বা, তুমি কাঁদো না আব্বা, কাঁদো না আব্বা। আব্বা তুমি কেডা তোর আব্বা? কেডা তোর পালকি আমার মাইয়া, এ পালকি আমার মাইয়া, পালকি। তুমি কি কইতাছো? নিজের মাইয়া চিনতে পারতাছো না? আর একটু পর তো তুমি কইবা তুমি আমার হোসেন না। এই দেখো
আমার দেখো আমার চিনো না? না 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 চিনি না, আমি কাউরে চিনি, আমি পালকিরে চিনি, আমি পালকিরে চিনি খালি। পালকি আমার মাইয়া, পালকি পালকি মা, পালকি মা আমার, আমার তুই এক হয়ে গেলে মা, পালকি পালকি মা আমার হয়ে গেলে আমার তুই না চিনলে নাই। ফুলকি তোর আব্বার ধর, তাড়াতাড়ি আমাকে ওইখান থেকে যাইতে হইব। যা যা শিখিস যা, আমরা গুছাইয়া চলে যাই। আব্বার ধর। পালকি মা, পালকি মা আমার তুই এক হয়ে গেলে মা। হাতটা আমার পালকি, এটা আমার পালকি মায়ের, এটা আমার পালকি মায়ের, আমার পালকি মা, এটা আমার পালকি মায়ের, এটা আমার পালকি মায়ের, দেব না আমার পালকি মায়ের। বিয়ান সাহেব, বিয়ান সাহেব, হ্যাঁ আপনি যা ভাবতেছেন তা না। কে বেআই না? বেআই, বেআই, বেআই আপনি কেমন আছেন? কোথায় ছিলেন এতদিন? আরে আমরা তো ভেবেছি আপনি বুঝি সেদিন পালকির সাথে। ও গড, এই লোক বেঁচে আছে? তার মানে কি পালকিও বেঁচে আছে? না না না, সেটা কিভাবে সম্ভব? বেঁচে থাকলে তো পালকি এতদিনে ফিরে আসতো। বেঁচে নেই, ও নিশ্চয়ই বেঁচে নেই, ঠিকই মরে গেছে। বেআই, আপনি কথা বলছেন না কেন? বেআই, কি হয়েছে আপনার? কথা বলছে না কেন বুঝতে পারছো না? অভিনয় করছে, অভিনয়। ওই যে দেখো, সব আমার গয়না, এই সব চুরি করতে এসেছিল। আর এই আব্দুল এসেছিল নাটের গুরু হয়ে শেষ দানটা মারতে। খালাম্মা, আপনি আমার আব্বাকে ভুল বুঝতেছেন। আমার আব্বার কোনো দোষ নেই। আপনি 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 খালাম্মাকে বুঝুন না। আমার আব্বার কোনো দোষ নেই, আমার আব্বার কোনো দোষ নেই। চুপ! দোষ নেই? দোষ কার আছে আর কার নেই সেটা তো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। আম্মু, আম্মু আমার মনে হয় যে ওর মনে হয়, এখনো পর্যন্ত মনে হয়। এগুলো কি কি এগুলো? দেখ তোর মনে হয়। এই সব হচ্ছে চোর, সব হচ্ছে চোর। সব আমার বাড়িতে এসেছিল গয়না চুরি করতে। ওই পালকি চুরি করেছিল আমার ছেলেকে, আর এরা এসেছিল আমার খবরদার! আমার পালকি মায়ের চোর কইলে আমি কিন্তু চুপ! কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? তোমাদের অভিনয় দেখলে, শোনো, জেলে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। সবগুলোকে আমি জেলের ভাত খাওয়াবো। আর এই পালকি বেঁচে থাকলে, আমার পালকি কিন্তু মরে নাই। আমি জানি আমার পালকি মা এখনো বাইচা আছে।
আমার পালকি না একদিন ফিরে আসবই, ফিরে আসবই। গার্ড, গার্ড। জি ম্যাম। কি হলো? কি করো কি তোমরা? সারাদিন শুধু ঘুম আর ঘুম না? কেয়ারটেকারের চাকরি করো আর কি কেয়ার করো? আরগুলো সব কোথায়? ঘুমাচ্ছে পড়ে পড়ে? বাড়িতে যে চুরি ডাকাতি হয়ে যাচ্ছে সে খেয়াল আছে তোমাদের? যাও, সবগুলোকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দাও। আম্মু, আম্মু ওদের কথাটা শোনো, কি হয়েছে তুমি? আর কিচ্ছু শোনার বাকি নেই। যা হয়েছে এরপরে এটা হলো ওদের জন্য কম শাস্তি। নাজিয়া, নাজিয়া, এই তুমি যাও, যাও। নাজিয়া, বেআইয়ের এই অবস্থা দেখেও তুমি তাকে বাড়ি থেকে বের করে দিতে বলছো? হ্যাঁ বলছি, আর আমি যেটা বলছি সেটাই হবে। একটু ভেবেচিন্তে বলো, ওরা এই বাড়ি থেকে কোথায় যাবে? ওদের কোথায় যাওয়ার জায়গা আছে? ওদের আমরা ছাড়া আর কে আছে? ঠিক আছে, ঠিক আছে, ওদের কেউ নেই, ওদের তুমি আছো, মহান ব্যক্তি। ঠিক আছে, তুমি যদি ওই চোরদেরকে নিয়ে থাকতে চাও তাহলে থাকো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, চিরতরে চলে যাব। এসব কি বলছো আম্মু? একদম ঠিক বলছিস। হয় ওরা থাকবে নয়তো আমি। বল কে থাকবে? বল। সবাই থাকবে। কেউ যাবে না এই বাড়ি ছেড়ে। আমার পালকিরে কায়দা নিতে চাও? আমার কাছ থেকে আমার পালকিরে কায়দা নিতে চাও না? পারবা না তোমরা। কেউ আমার পালকিরে আমার কাছ থেকে কায়দা নিতে পারবে না। আমার কথাটা শুনুন প্লিজ। কেউ পারবে না। আমি পালকিকে কেড়ে নিব না। একবার একবার বলুন আমার পালকি কোথায়? পালকি কোথায় প্লিজ বলুন। ওই শয়তানগুলা আমার পালকি। ওই শয়তানগুলো মানে? ও কি সব জানে নাকি? এখন তাহলে কি হবে? হ্যাঁ বাবা, বলুন বলুন ওই শয়তানগুলো কি করেছে বলুন। বলুন আমার পালকির সাথে কি করেছে বলুন। ওরা কি বলবে? আমি বলছি, এরা তিনজন আমার বাড়িতে এসে গয়নাগুলো চুরি করে পালিয়ে যাচ্ছে, আর আমরা এসে হাতে নাতে ধরেছি। এই চোরগুলোকে আমি জেলের ভাত খাওয়াবো। কত বড় সাহস সাদি রহমানের বাড়িতে চুরি করতে চায়? তুমি ঠিক বলেছো ভাবি, আদর পেয়ে পেয়ে না এরা একদম মাথায় উঠেছে। আজকে চুরি করেছে, কালকে খুন করে যে ভাগবে না সেটা কে জানে। হ্যাঁ, এই কাজ করতেও এই চোরগুলোর হাত একটুও কাঁপবে না। আমি এখনই গার্ডকে খবর দিয়ে এদেরকে ঘাড়ে ধরে বাড়ি থেকে বার করছি। আমি তো একবার বলেছি কেউ বাড়ি ছেড়ে বের হবে না। সোহেল, এত কিছুর পরেও তুই? হ্যাঁ, এত কিছুর পরেও আমি ওনাদের পক্ষ নিয়ে কথা বলব। যদি ওনারা গয়নাগুলো নিয়েও থাকেন তবে ঠিক কাজটাই করেছেন। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি মা, এই বাড়ির গয়নার উপরে অধিকার আছে শুধুমাত্র এই বাড়ির বউয়ের। আর এই বাড়ির বউ একজন, সেটা হচ্ছে পালকি। আর সেই কারণে এই গয়নার উপরে পালকির বাবা মার পূর্ণ অধিকার আছে। সোহেল, তুই কি পাগল হয়ে গেলি? এই গয়না সাবার, আর সাবাই এই বাড়ির বউ। যতক্ষণ পর্যন্ত না আমি কবুল বলে সাবাকে বিয়ে করছি ততক্ষণ পর্যন্ত সাবা এই বাড়ির বউ না মা। তাহলে তুই সাবার সাথে যা করেছিস সেটা কি ভুলে গেছিস? আমি কিছুই ভুলিনি মা, ভুলে গেছো তোমরা। সাবা আজ পর্যন্ত যত অন্যায় করেছে সব তোমরা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। এখনো সাবা আমার সঙ্গে অন্যায় করে যাচ্ছে। মানে? মানে পালকির নামে
যে ফ্যাশন ব্র্যান্ডটা ওপেনিং হবে সেটাই আমি যেন যেতে না পারি, সেটা আটকানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে সাবা আমাকে শপিং এর নাম করে থাইল্যান্ডে নিয়ে গেছে। সেই প্ল্যানটা আরেকজন জানত, আর সেটা হচ্ছে তুমি মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম। আর সাবা যা করেছে ঠিক কাজই করেছে, কারণ কারণ আমি চাই না যে তোর আর সাবার বিয়ের মধ্যে পালকির কোনো ছায়া পড়ুক। কিন্তু কিন্তু সেটা পারলাম কোথায়? পালকির নাম করে একটার পর একটা আপদ এসে তো এ বাড়িতে জুটছেই। বাবা, বাবা কি হয়েছে আপনার? সোহেল, আমি বলছি এই সব হচ্ছে আপদ। তুমি থামবে না জিয়া? তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ একজন অসুস্থ মানুষ দাঁড়িয়ে আছে, তারপরও তুমি আগে মানুষটাকে সুস্থ হতে দাও প্লিজ। সোহেল, শরীফ, তোরা বিআইকে ভেতরে নিয়ে। আচ্ছা। সোহেল আমার সাথে এরকম করতে পারলো? আগে আমি অনেক কিছুই মেনে নিয়েছি, এখন না, এখন আমি ওর হবু বউ। মানুষ কত সুন্দর করে বিয়ের আগে নিজের হবু বউকে মাথায় করে নাচে, আর সোহেল সোহেল আমার সাথে এরকম রুড বিহেভ করতে পারলো। এবার আমি মানবো না, আমি দেখে নেব। ওকে আমাকে সরি বলতেই হবে, বলতেই হবে। পেয়েছিটা কি আমিও দেখে নেব। সাবা, 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 কি হয়েছে? সকালের ফ্লাইটে থাইল্যান্ড গেলি, আবার রাতে ফিরলি, এখন আবার কাঁদছিস? কি হয়েছে মা? সোহেলের সাথে আবার কি হলো? দুদিন পর বিয়ে, বিয়ের আগে কেউ এমন করে? কথাটা আমাকে না বলে সোহেলকে গিয়ে বলো। ও জানেই না হবু বউর সাথে কিভাবে আচরণ করতে হয়। আবার কি করেছো বলতো আমাকে? বলে আর কি হবে, সোহেল সব জেনে গেছে। সব জেনে গেছে মানে? আমি যে তাড়াহুড়া করে সবকিছু অ্যারেঞ্জ করলাম, তোমাকে দিয়ে থাইল্যান্ডের ফ্লাইটের টিকিটও কাটালাম, সোহেল জেনে গেছে যে এইসব আমি পালকির প্রোগ্রামে না যাওয়ার জন্য করেছি। তাহলে দোষটা কার, তোর নাকি সোহেলের? আমার কেন হবে? হ্যাঁ, তোরই দোষ। আচ্ছা, পালকির ওই প্রোগ্রামে সোহেলের গেলে কি ক্ষতি হতো? একটা মরে যাওয়া মানুষকে তোর কিসের ভয়? হ্যাঁ ভয়, তবে পালকিকে নিয়ে না, সোহেলকে হারানোর ভয়। আব্বু, আমি কোনো মতে সোহেলকে হারাতে পারবো না, আমি কোনো মতে সোহেলকে হারাতে পারবো না। আর এর জন্য আমার তোমার হেল্প দরকার। আই নিড ইউর হেল্প। হেল্প? কিসের হেল্প? বাবা,
সোহেল, ভাইয়ের শরীরের কি অবস্থা? সুস্থ আছেন, ঘুমাচ্ছেন। ওনার আসলে একটু রেস্ট দরকার। ফুলকি বলল আব্বা নাকি কাউকে চিনতে পারছেন না। আমাদের চেহারা দেখার পরেও কাউকে উনি মনে করতে পারছেন না। সারাক্ষণ শুধু পালকি পালকি বলে চিৎকার করে কাঁদছেন। মনে হচ্ছে ওই দুর্ঘটনার শোকে বিআইয়ের এই অবস্থা। আচ্ছা, বিআই কি সেই দিনের কোনো ঘটনা মনে করতে পেরেছে? না বাবা, পারেননি। তবে আমার কাছে কি মনে হয় জানো ড্যাড, ওনার সবকিছু মনে আছে। দেখলে না তখন বলল কারা যেন সেদিন ছিল ওখানে। আমিও এতক্ষণ ধরে এটাই ভাবছিলাম। আমার মনে হচ্ছে আগুনটা এমনি এমনি লাগেনি, কেউ লাগিয়েছে, অথবা কেউ ওনাদেরকে মেরে ফেলতে চেয়েছে। কি যে বলো না তোমরা, কে মারতে চাইবে ওই পালকিওয়ালাকে? কেউ আঙ্কেলকেই মারতে চেয়েছিল এমন কেন ভাবছো আম্মু? এমনও তো হতে পারে কেউ হয়তো পালকি ভাবিকেই খুন করতে চেয়েছিল। এটা আমার আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু এখন আমি নিশ্চিত ওই বাড়িতে এমনি এমনি আগুন লাগেনি। পালকিকে মারার মাস্টার প্ল্যানেরই এটা অংশ। আচ্ছা, একটা নর্মাল ডেথকে তোরা কেন যে বারবার খুন বলে চালাচ্ছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। বাড়িতে আগুন লেগেছে, পুড়ে মরে গেছে, ব্যাস গল্প শেষ। এটাকে এত টেনে টুনে বড় করার কারণটা কি সেটাই তো বুঝতে পারলাম না। তুমি এভাবে বলতে পারলে? পালকির মৃত্যুটা তোমার কাছে এতটাই নরমাল? আর তার চেয়ে বড় কথা হলো ওখানে এমনি এমনি আগুন লেগেছে বলে তুমি যেটা বলছো সে ব্যাপারে তুমি কিভাবে কনফার্ম? তুমি তো ওখানে ছিলে না। না মানে তুই একটু বোঝার চেষ্টা কর। এমন তো কতই হয়, বাড়িতে আগুন লেগে কত মানুষ কত সময় পড়ে যাচ্ছে না। আর তাছাড়া একটা পাগলের কথায় তোরা কেন? পাগল? ভাই যে পাগল এটা তোমাকে কে বলবে? কে আবার বলবে? দেখে বোঝা যায় না? না, যায় না। বেআই মোটেও পাগল না। আমার মনে হয় সেদিনের ওই আগুনের ঘটনায় হয়তোবা বেআইয়ের স্মৃতি শক্তিতে একটা সমস্যা হয়েছে। ভালো চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। আর সুস্থ হয়ে উঠলেই সব হিসাব মিলে যাবে। আমরা তখন জানতে পারবো কারা পালকি ভাবিকে মেরে ফেলতে চেয়েছিল। কত স্বপ্ন দেখছিলাম, মেলা বড় লোক হম, মায়ের একটা ভালো ঘরে বিয়া দিব, একটা ছোটখাটো ব্যবসা দাঁড় করাবো, ঢাকা শহরে আমার একটা বাড়ি হইব। আমার কোনো স্বপ্নই পূরণ হইল না। তোর বাপ সারা জীবন আমার কোনো স্বপ্নই পূরণ করবার পারে না। ভাবছিলাম মইরা গেছে, এবার নিজেই একটা কিছু করব, সেইটাও হইতে দিল না। ফিরাইল, মরার ঘর থেকে ফিরাইসা আমার সব স্বপ্ন শেষ করে দিল। আম্মা, এসব তুমি কি কইতাছো? আব্বা ফিরাইছে, কোথায় তোমার খুশি হওয়ার কথা সেইটা না? খুশি না? আমার খুশির দিন শেষ। তোর বাপে আমার সব খুশি কাইরা দিছে। আম্মা তো চুপ করো তো, দেখতেছো তো আব্বা ঘুমাইতেছে। ঘুমাইতাছে? আমার চোখের ঘুম কাইরা নিয়া উনি এখন শান্তিতে ঘুমাইতাছে। আম্মা, এত কিছু হয়ে গেল, তারপর তোমার মুখের কথা কমে না, তাই না? তোমার কি শরমও করে না? এত কইরা কইলা আমার চুরিটা কইরো না। না, আমার কোনো কথা তুমি শুনলা না। এখন সোরের বাবাত নিয়ে সারা জীবন আমারে আব্বারে সবার ঘুরতে হইব। এখন সোরের বাবাত নিয়ে ঘুরাচ্ছে, মনে অনেক ভালো ছিল। কেন কেন সোরের বাবাত নিয়ে
খেয়ে ঘুরবি। আমি কি চুরি করছি নাকি? এইসব সোনা দানা গয়নাগাটি সব আমাকে পালকি, আর পালকির জিনিসের পর আমাকে ওর হক আছে। দেখলি না সোহেল বাবাজি নিজের মুখে কইল এগুলো আমাকে। কোন মুখে এসব কথা বলছেন আপনি? কোন মুখে বলছেন? পালকি যখন বেঁচে ছিল তখন তো তাকে দু চোখেই দেখতে পারতেন না। লজ্জা করে না আপনার এখন পালকির গহনার অধিকার চাইতে? হাতটা দিন তো, এই হাতটা দিন। এখনই হাতটা না নিলে হয় না? আব্বা যদি হাতটা না দেখে আবার কান্নাকাটি করবে। এই হাতটা দেখলে আব্বার স্মৃতিশক্তি ফিরে আসতে পারে, সবকিছু মনে পড়তে পারে। আবার এতদিন জানতাম পালকি চোর, এখন দেখছি এটা চোরের ফ্যামিলি। আর চোরের ফ্যামিলির কি হলো না হলো তা আমাদের দেখার দরকার নেই। তোমার পছন্দের সেই হার। এত সহজে তুমি এটা নিয়ে আসতে পেরেছো? তুমি বলেছো বলে কথা। তুমি বলেছো আর আমি আনবো না? ওরা দিতে চাইনি, আমি জোর করে নিয়ে এসেছি। এখন রেখে দাও, যত্ন করে রেখে দাও তোমার হারটা। কি হলো? তোমার পছন্দের হার তো পেলেই, আবার কি চিন্তা করছো? চিন্তা করছি ওই পাগলটাকে নিয়ে। ও কখন যে কি বলে বসে তার তো কোনো ঠিক নেই। ও তো জীবন তো একটা টাইম বোমা। ভেবেছিলাম যে চুরির অজুহাতে পালকির গোষ্ঠী শুদ্ধ সবাইকে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু সোহেলের জন্য সেটাও পারলাম না। আর সাবাটাই বা কেমন? একটা দিনের জন্য সোহেলকে একটু আটকে রাখতে পারলো না? তাহলে সারা জীবন ও কেমন করে ধরে রাখবে? আশরাফ ভাই, হ্যালো আশরাফ ভাই। জি বলেন। এসব কি শুনছি ভাবি? সোহেল নাকি সবার সাথে খারাপ বিহেভ করেছে? তাই নাকি? কই সোহেল তো তেমন কিছু বললো না। কিভাবে বলবে? ব্যাপারটা তো খুব গর্বের কিছু। আচ্ছা ঠিক আছে আশরাফ ভাই, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি দেখছি। অনেক দিন ধরেই তো দেখছেন কাজের কাজ তো কিছুই হচ্ছে না। এবার কিন্তু বিষয়টা আমি কিছুতেই ছেড়ে দেব না। আশরাফ ভাই, ছেলে মেয়েদের এই সমস্ত ছোটখাটো মান অভিমান ধরে রাখতে নেই। ছোট বিষয় এসব প্রশ্রয় দিয়ে দিয়েই অনেক বড় বড় সমস্যা তৈরি হয়েছে। আর আমার মেয়ের সম্মান কোনো ছোট বিষয় না, মনে রাখবেন। দুদিন আগেই কিন্তু আপনাদের সম্মান আমি বাঁচিয়েছি, তা না হলে আপনারা এখন রাস্তায় বসে থাকবেন। এখন যদি সোহেল সাবাকে সম্মান দিতে না পারে, সোহেলকে সাবার কাছে ক্ষমা চাইতে হবে। আর তা না হলে এই বিয়ে হবে না, এই বিয়েটা ভেঙে যাবে। আর বিয়েটা যদি ভেঙে যায় তাহলে আমার সমস্ত টাকা ফেরত দিতে হবে আপনাদের। আপনি এসব কি বলছেন কি আশরাফ ভাই? Thank you, Apu. Thank you so much. You are so kind. Thanks. সোহেল, এবার কি করবে?
এটা আমি করতে চাইনি সাবা। তোকে প্রশ্রয় দিতে দিতে আর কত নিচে নামবো আমি? আমারও তো সহ্যের একটা সীমা আছে। আমি বলতে চাচ্ছি যে সাবার সাথে তোর ঝামেলাটা মিটিয়ে ফেল। শোনো মা, এখানে মিটানোর কিছু নেই। আমি আর ওই মিথ্যাবাদীর মুখ দেখতে চাই না। এই বাড়িতে আমি মাথা উঁচু করে থাকি। সব চোর বাটপার আমার আর কইবার পারবেন না, নাইলে আমার স্বামীর কাছ থেকে যায় না। পালকি কোন হানে আছে জামাই বাবাজিরে কইয়া দেব। জি, আমাকে যা খুশি ভাবো, কিন্তু আপনি আমাকে চোর ভাবলে? ভাবছি না।